কথা সাহিত্যের আরেকটি আসরে সবাইকে স্বাগত। আজকে শুরু করতে যাচ্ছি বলাইচাঁদ মুখোপাধ্যায়ের নিম গাছ। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে, কেউ বা ভাজছে গরম তেলে। খোশদাদা হাজা চুলকানিতে লাগাবে। চর্মরেগের অবেদ্য মহৌষধ। কচি পাতাগুলো খায়ও অনেকে, এমনই কাজ হয়। কিংবা ভেজে বেগুন সহযোগে, যকৃতের পক্ষে ভারী উপকার। কচি ডালগুলোকে ভেঙে চিবোয় কত লোক, দাঁত ভালো থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। বাড়ির পাশে গজালে বৃক্ষরা খুশি হন, বলে নিমের হাওয়া ভালো, থাক কেটো না। কাটে না, কিন্তু যত্নও করে না। আবর্জনা জমে এসেছে চারদিকে, শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ। সে আর এক আবর্জনা। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুলল না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠল, বাহ, কি সুন্দর পাতাগুলি, কি রূপ! থোকা থোকা ফুলেরই বা কি বাহার! এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। বাহ! খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। কবিরাজ নয়, কবি। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারল না। মাটির ভিতরে শেকড়ে অনেক দূরে চলে গেছে। বাড়ির পিছনে আবর্জনা স্তূপের মতো দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে রইল। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটারও ঠিক এক দশা। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।